শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় নারায়ণপুর। তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের পরে এই প্রথম কিন্তু ভাঙড়ে এলেন নওশাদ সিদ্দিকী। আর আসার সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিলেন যে রাজ্জাক খান খুন প্রসঙ্গে আব্বাস সিদ্দিকীর বাবা মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করার ব্যক্তিদের তিনি 24 ঘন্টা সময় দিলেন। এই 24 ঘন্টার মধ্যে যদি তিনি প্রকাশ্য না ক্ষমা চায়, তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেবে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কি রাজ্জাক খানের পরিবারের সঙ্গে দেখা করবেন? রাজ্জাক খানের পরিবারের কি সহানুভূতি জানাবেন? সমস্ত বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তৃণমূল মরেছে এবং তৃণমূল মেরেছে, সেই জায়গায় আব্বাস সিদ্দিকীর বাবা মা তুলে গালাগালি দেওয়া হচ্ছে, কি বলবেন? আমি আর 24 ঘন্টা অপেক্ষা করছি। ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন, আমি আব্বাস সিদ্দিকীর ছোট ভাই নওশাদ সিদ্দিকী বলছি, ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত, আমি ওনাকে ছাড়বো না। আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি, প্রাধান্য দিই। আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করবেন। শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন, এটা ছেড়ে কথা বলবো না। তবে হ্যাঁ, আমি কাঁটা তোলা গন্ধ দিয়ে দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয়, আমি আইনি লড়াই করব। সে আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছেন না। স্রেফ একটা মানহানি মামলা নয়, আরো কিছু পদক্ষেপ আমি আইনি লড়াই নেবো, যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না। আহসান মোল্লার 14 পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই। আমি এই চ্যালেঞ্জ করে গেলাম। হ্যাঁ, আর একটা কথা বললাম, উনি উত্তেজনাবশত যে কথা বলেছেন, আমি 24 ঘন্টার সময় দিচ্ছি। উনি ওনার বক্তব্য আজ থেকে 24 ঘন্টা যে উনি ওনার বক্তব্য যদি প্রত্যাহার করে নেয়, আমরা আমাদের একটা পরিবারের একটা লেগেসি আছে, ঐতিহ্য আছে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমার নজরে দেখবো। আপনাকে তো বলেছেন ওর বাবা হচ্ছে শওকত মোল্লা। কি বলছি? ওর বাবা শওকত মোল্লা আর ওদের নেত্রী মমতা ব্যানার্জি। তাদের ক্ষমতা থাকে তো আমাকে বেঁধে রাখতে বলো। 26 বিধানসভা খুব বেশি। আমি তো 1 নম্বর ব্লকে ওই জন্য এসেছি, ওই জন্য আমি 1 নম্বর ব্লকে এসেছি। ওদের ওরা যেখানে উঠা বসা করে, ওরা যেখানে দায়িত্বশীল আছে সেখানে এসেছি। কি করতে পারে দেখে 26 বিধানসভা আর বেশি বাকি নেই। ইতিমধ্যে খবরের উত্তেজনা বাড়ছে। এই বিধানসভা শান্তিপূর্ণ হওয়া নিয়ে কতটা আশাবাদী? শুধু ভাঙড়ে নয়, মালদাতে দেখুন গতকালকে তৃণমূলের এক নেতাকে ফোন করে ঢেকে খুন করেছে তার দলের লোকেরা। মালদাতে দেখুন সারা জায়গায় হিংসা। আমি চাই শুধু ভাঙড়ের মানুষ শান্তি থাকুক, এটা নয়, সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকুক। অবৈধ অস্ত্রশস্ত্র যা আছে সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্সকে নিয়ে যৌথ অভিযান চালানো, চিরুনি তল্লাশি হোক, প্রথম ভাঙড় দিয়ে শুরু হোক। যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে